হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স, যিনি আজ কেএফসি নামে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তার জীবনের গল্পটা কোনো ম্যাজিক নয়, বরং অধ্যাবসায়, প্রত্যাখ্যান এবং হার না মানা মানসিকতার এক অনন্য উদাহরণ। 1890 সালে আমেরিকার ইন্ডিয়ানার হেনরিভিলে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলাতেই বাবাকে হারান। অভাবের তাড়নায় তার মা একটি কারখানায় কাজ নেন, আর ছোট্ট স্যান্ডার্স বাড়ির রান্নার দায়িত্ব নেন। মাত্র 10 বছর বয়সে তিনি রান্না করতে শিখে ফেলেন। এই প্রয়োজনই একদিন হয়ে ওঠে তার জীবনের বড় শক্তি। জীবনে স্যান্ডার্স বহু কাজ করেছেন: ট্রেন কন্ডাক্টর, স্টিমবোট অপারেটর, আইনজীবী, ইন্স্যুরেন্স সেলসম্যান, এমনকি থালা ধোয়ার কাজও। কিন্তু কোনো কাজেই বেশি দিন টিকতে পারেননি। 40 বছর বয়সে তিনি কেন্টাকির কার্বিন শহরে একটি ছোট্ট রেস্টুরেন্ট চালু করেন। সেখানে তিনি নিজের বিশেষ মশলা ও রান্নার পদ্ধতিতে তৈরি মুরগির পদ পরিবেশন করতেন। তবে এই সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি। 65 বছর বয়সে রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়। তখন তার হাতে ছিল মাত্র $105। যে বয়সে বেশিরভাগ মানুষ অবসর নিয়ে শান্তিতে জীবন কাটাতে চান, তখন স্যান্ডার্স জীবনের এক নতুন অধ্যায় শুরু করেন। তিনি রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্টে গিয়ে রেসিপি বিক্রির প্রস্তাব দিতে লাগলেন। কিন্তু ফলাফল একের পর এক প্রত্যাখ্যান। 1009 বার তিনি না শুনেছেন। কেউ তার খাবার ট্রাই করতে চায়নি। কেউ বলেছেন তোমার বয়স হয়ে গেছে, কেউ আবার বলেছেন এই রেসিপি চলে না। কিন্তু স্যান্ডার্স দমে যাননি। তিনি বলেছিলেন, প্রত্যাখ্যান মানে আমি থেমে যাব না। অবশেষে 1010তম চেষ্টায় একজন রেস্টুরেন্টের মালিক তার রেসিপি গ্রহণ করেন। সেখান থেকেই শুরু হয় কেনটাকি ফ্রাইড চিকেন অথবা কেএফসির যাত্রা। তারপর তিনি ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যবসা গড়ে তোলেন, যা পরবর্তী বিশ্বের অন্যতম জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ডের রূপ নেয়। কেএফসি শুধু খাবার নয়, এটি আজ সাহস ও সংকল্পের প্রতীক।